আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব ইউনিট 6 ইট হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর খাবার লেসন 1। প্রিয় শিক্ষার্থীরা, এতে আছে দেখো লুক, লিসেন অ্যান্ড সে অর্থাৎ দেখো, শোনো এবং বলো। ওকে, এখানে কিছু ফল দেওয়া আছে। দেখো, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি যে অরেঞ্জেস অর্থাৎ কমলা লেবু, অরেঞ্জেস অর্থ কমলা লেবু। তারপর হচ্ছে আইসক্রিম, আইসক্রিম অর্থ হচ্ছে আইসক্রিম। এগ অর্থ হচ্ছে ডিম। তারপর আছে চিপস, চিপস মানে হচ্ছে পাতলা ফালি করে ভাজা আলু। ক্যারটস মানে গাজর। পাপায়া, পাপায়া শব্দের অর্থ হচ্ছে পেঁপে। ঠিক আছে। তারপরে আছে দেখ মিল্ক, মিল্ক অর্থ দুধ। ফ্রাইজ, ফ্রাইজ মানে লম্বা ফালি করে ভাজা আলু। ফিশ, ফিশ অর্থ মাছ। লেটুস, লেটুস অর্থ লেটুস পাতা। চকোলেট, চকোলেট অর্থ চকলেট। রাইস, রাইস অর্থ হচ্ছে ভাত। ওকে, এখন বিতে বলেছে আন্ডারলাইন দ্য ফুডস ইউ লাইক, অর্থাৎ আন্ডারলাইন শব্দ অর্থ হচ্ছে নিচে দাগ দাও, দ্য ফুডস খাবারগুলো, ইউ লাইক যেগুলো তুমি পছন্দ করো। সার্কেল দ্য ফুডস ইউ থিঙ্ক আর হেলদি, এবং যেই খাবারগুলি কি স্বাস্থ্যকর সেগুলোকে কি বলছে, সার্কেল দিতে বলছে। সার্কেল অর্থ হচ্ছে বৃত্ত, দ্য ফুডস অর্থ হচ্ছে খাবারগুলি, ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ চিন্তা করো বা মনে করো, আর ইউ যেহেতু হয়েছে সেজন্য এখানে কি বসিয়েছে, আর বসিয়েছে। হেলদি অর্থ হচ্ছে স্বাস্থ্যকর। ওকে, তাহলে দেখি তুমি এগুলো পারো কিনা। কোন খাবারগুলি স্বাস্থ্যকর সেগুলোকে সার্কেল করতে হবে, আর যেগুলোকে তুমি পছন্দ করো সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখি তুমি কি পছন্দ করো। এখানে আছে দেখো অরেঞ্জেস, অরেঞ্জেস এটা হচ্ছে হেলদি। ঠিক আছে, এটা স্বাস্থ্যকর, এটা তুমি সার্কেল করেছো। আইসক্রিম, এটা তুমি পছন্দ করো, ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যকর নয় সেজন্য এটাকে আন্ডারলাইন করেছো। এগ, এটাও কি স্বাস্থ্যকর। ডিম স্বাস্থ্যকর, সেজন্য তুমি এটাকে সার্কেল করেছো। চিপস, চিপস তুমি যদি পছন্দ করো তাহলে আন্ডারলাইন দিলাম, এই আন্ডারলাইন, কিন্তু এটা স্বাস্থ্যকর নয়। ক্যারটস, এটা হচ্ছে গাজর, মানে এটা স্বাস্থ্যকর। পাপায়া, পাপায়া মানে পেঁপে, এটাও কি স্বাস্থ্যকর, এটাকে তুমি সার্কেল করেছো। মিল্ক স্বাস্থ্যকর, তুমি সার্কেল করেছো। ফ্রাইস, ফ্রাইস হচ্ছে এটা কি লম্বা ফালি করে ভাজা আলু, এটা স্বাস্থ্যকর নয় কিন্তু তুমি পছন্দ করো, আন্ডারলাইন করেছো। ওকে, ফিশ, এটা অবশ্যই কি স্বাস্থ্যকর। তারপর আছে লেটুস, লেটুস ওকে স্বাস্থ্যকর, তুমি সার্কেল করেছো। চকোলেট, এটা কিন্তু স্বাস্থ্যকর নয়, স্বাস্থ্যকর নয় বাট তুমি পছন্দ করো। ঠিক আছে, তাহলে এটা নিচে আন্ডারলাইন করে দাও। রাইস, এটাও স্বাস্থ্যকর, তুমি সার্কেল করেছো। ওকে, শিক্ষার্থীরা দেখো তুমি কিন্তু বিয়ের উত্তর করেছো। এখন তুমি যাবা সিতে। এখানে বলেছে পেয়ার ওয়ার্ক, জুড়াই কাজ। টক অ্যাবাউট ইউর রেসপন্স টু অ্যাক্টিভিটি বি। এই যে অ্যাক্টিভিটি বি, এটার সম্পর্কে তোমার যে রেসপন্স অর্থাৎ তোমার যে উত্তরটা সেটা দিবা। ওকে, এবং পেয়ার ওয়ার্ক মানে তোমাকে দুইজনে মিলে এই কাজটা করতে হবে, অর্থাৎ একটা ডায়ালগ আকারে এটা তৈরি করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম রিনা একজনের নাম, সে বলল হুইচ ফুডস ডু ইউ লাইক সুহান, অর্থাৎ তুমি কোন খাবারগুলো পছন্দ করো সুহান। হুইচ ফুডস অর্থ হচ্ছে কোন খাবার, ডু ইউ লাইক তুমি পছন্দ করো। ওকে, সুহান বলল আই লাইক পিৎজা, চিকেন অ্যান্ড রাইস, আমি পিৎজা, চিকেন আর ভাত পছন্দ করি। ঠিক আছে, লাইক অর্থ কি বলো, পছন্দ করা। আই অর্থ হচ্ছে আমি। রিনা বলল হুইচ ফুডস ডু ইউ থিঙ্ক আর হেলদি, আর তুমি কোন খাবারগুলো স্বাস্থ্যকর মনে করো। হুইচ ফুডস কোন খাবারগুলো, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, আর হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর। তো সুহান বলল আই থিঙ্ক অ্যাপল, এগ অ্যান্ড মিল্ক আর হেলদি, আমি মনে করি আপেল, ডিম কি আর দুধ হচ্ছে স্বাস্থ্যকর। আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, অ্যাপল মানে আপেল, এগ অর্থ হচ্ছে ডিম, অ্যান্ড অর্থ এবং, মিল্ক অর্থ হলো দুধ, হেলদি অর্থ স্বাস্থ্যকর। আমি প্রতিটা শব্দের অর্থ আবার পুনরায় বলে দিচ্ছি।
রিনা বলল নাইস, বাহ অথবা চমৎকার। আই লাইক অ্যাপল অ্যান্ড রাইস, আমি আপেল আর ভাত পছন্দ করি। আই লাইক মানে আমি পছন্দ করি। তো সোহান বলল ইয়েস, হেলদি ফুড ইজ গুড ফর আওয়ার বডি। হ্যাঁ, স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের শরীরের জন্য ভালো। হেলদি ফুড অর্থ কি বলো? স্বাস্থ্যকর খাবার। ইজ অর্থ হচ্ছে হয়, গুড অর্থ ভালো, ফর অর্থ জন্য, আওয়ার অর্থ আমাদের, বডি অর্থ কি শরীর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব ইউনিট 6 এর লেসন 2 এবং 3 নিয়ে। দেখো এখানে প্রথমে বলা আছে যে ইট হেলদি, এটার নাম হচ্ছে ইট হেলদি, অর্থাৎ ইট অর্থ খাবো, খাও, হেলদি অর্থ স্বাস্থ্যকর, তো স্বাস্থ্যকর খাবার খাও। দ্বিতীয় দেওয়া আছে দেখো লুক, রিড অ্যান্ড সে, দেখো, পড়ো এবং বলো। এখানে একটা পিরামিডের মতো একটা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখো এই পিরামিডটার উপরে আছে কি ফ্যাট অয়েল, ফ্যাট অর্থ হচ্ছে চর্বি, অয়েল অর্থ তেল, সবার উপরে এটা দেওয়া আছে। তারপরে আছে ফিশ, মিট, ডেইরি, বিনস, লেন্টিস, অর্থাৎ মাছ, মাংস, দুগ্ধজাত খাবার, সিম, মসুর ডাল। ফিশ অর্থ হচ্ছে মাছ, মিট অর্থ মাংস, ডেইরি অর্থ দুগ্ধজাত খাবার, বিনস অর্থ সিম, লেন্টিলস অর্থ হচ্ছে মসুর ডাল। তারপরের ধাপে আছে দেখো ফ্রুটস, ফ্রুটস মানে হচ্ছে ফল, আর এই পাশে আছে কি ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি। নেক্সট ধাপে আছে গ্রেইনস মানে খাদ্যশস্য, খাদ্যশস্যের মধ্যে কি আছে? রুটি আছে, ভাত আছে, ঠিক আছে, ইত্যাদি আছে। এটা হচ্ছে একটা ফুড পিরামিড, এটা নাম দিয়েছে কি ফুড পিরামিড অর্থাৎ খাবারের পিরামিড। এটা দেখতে অনেকটা পিরামিডের মতো। তো ইতে বলেছে দেখো কপি দ্য হেডিংস ইন ইউর এক্সারসাইজ বুক, রাইট দ্য নেম অফ foods from activity A in the correct list. Add 2 items of your own to each list. অর্থাৎ সহজভাবে বলে এটা বলছে যে তোমাকে যে ফুড পিরামিড আছে এখানে যে হেডলাইন গুলি দেওয়া আছে, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে কি এক একটা হেডলাইন, গ্রেনস, ফ্রুটস, ঠিক আছে। এখানে হেডলাইন্স এর একটা চিত্র দেওয়া আছে, এই যে ফ্যাট অয়েল, ফিশ, মিট, ডেইরি, বিনস, লেন্টিলস, ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেনস, ঠিক আছে। এইগুলো হচ্ছে সবগুলো ফুড পিরামিডের কি তালিকা বা হেডলাইন অথবা শিরোনাম। হেডলাইন মানে হচ্ছে কি শিরোনাম। তো এখন বলছে এটাকে নিচের ছকে খাতায় লিখতে বলছে। হ্যাঁ, তাহলে কি বলছে একটু পড়ি। কপি দ্য হেডিংস ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ ছকটি খাতায় লেখো। এক্সারসাইজ বুক অর্থ হচ্ছে অনুশীলন বই বা খাতা, হেডিংস অর্থ হচ্ছে কি শিরোনাম। ওকে, write the name of foods from activity A in the correct list. Write অর্থ লেখো, the name অর্থ নাম, of foods খাবারের, from activity A, activity A হতে অর্থাৎ কার্যক্রম A হতে, from অর্থ হচ্ছে কি হতে, activity অর্থ কার্যক্রম, in the correct list সঠিক তালিকায়, add মানে যোগ করো, 2 items দুইটা আইটেম, of your own to its list অর্থাৎ দুইটা খাবারের নাম তুমি নিজে থেকে যোগ করতে বলছি মিনিমাম, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি। দেখো আমাদের হেডলাইন্সে কি ছিল? হেডলাইন্স এন্ড ওয়ার্ড লিস্ট। প্রথমে ছিল কি ফ্যাট এন্ড অয়েল। ফ্যাট এন্ড অয়েল হচ্ছে চর্বি আর তেল। এটা দুইটা খাবার কি মিল্ক, এগ, চিপস, ফ্রাইস, বাটার, ঘি। ওকে, তারপরে আছে ফিশ, মিট, ডেইরি, বিনস, লেন্টিলস। দেখো আইসক্রিম, চকলেট, ফিশ, চিকেন, বিনস। ওকে, তারপর হলো ফ্রুটস, অরেঞ্জেস, পাপায়া, অ্যাপল, গুয়াভা। নেক্সট আছে কি ভেজিটেবলস মানে ক্যারটস, লেটুস, রেডিশ, গার্ড অর্থাৎ গাজর, লেটুস, মূলা, লাউ, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রেইনস মানে খাদ্যশস্য, রাইস, ওয়েট, মেজ। রাইস হচ্ছে ভাত, ওয়েট হচ্ছে গম, মেজ হচ্ছে কি ভুট্টা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 6 এর
লেসন 5 এবং 6 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।